আগের ভিডিওতে আমরা দেখলাম যে ডেল্টা আর গামা কিভাবে অপশনের প্রাইসকে এফেক্ট করে। এই ভিডিওতে আমরা জানবো থিটা, ভেগা আর রো এই তিনটা অপশন গ্রিকের ব্যাপারে, যেখানে থিটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। থিটা যেমন অপশন সেলারের কাছে আশীর্বাদ, অপশন বায়ারের কাছে সে ততটাই বড় অভিশাপ। আমরা জানি অপশন প্রাইসের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, ইন্ট্রিনসিক ভ্যালু আর টাইম ভ্যালু। টাইম ভ্যালু সময়ের সাথে সাথে যত এক্সপায়ারি কাছে আসতে থাকে সেটা কমতে থাকে আর এক্সপায়ারির দিন হয়ে যায় জিরো। এই টাইম ভ্যালুটাই হলো থিটা। থিটা বলে আন্ডারলাইং অ্যাসেটের প্রাইস যদি সেম থাকে আর বাকি সব ফ্যাক্টরসও যদি সেম থাকে, তাহলে এক দিনে সেই অপশনের প্রাইস কতটা কমবে। মানে ধরুন নিফটির প্রাইস এখন 25,000 আর আপনি 25,000 স্ট্রাইক প্রাইসের কল অপশন কিনলেন 100 টাকাতে, আর সেখানে থিটা হলো 20। তার মানে 25,000এই যদি নিফটি আজ ক্লোজ করে, তাহলে আপনার অপশনের প্রাইস কিন্তু 100 টাকা থেকে 20 টাকা কমে হয়ে যাবে 80। থিটা যদি 30 হয় তাহলে আপনার অপশনের প্রাইস হয়ে যাবে 70। এইবার এইটা বুঝবো আমরা রিয়েল মার্কেটের এক্সাম্পল নিয়ে। নিফটির কারেন্ট প্রাইস এখন 25,247, তো 25,250 স্ট্রাইক প্রাইসের কল অপশন যদি আমরা বাই করি, তাহলে আমরা দেখব যে আমাদের 148.9 এত প্রিমিয়াম লাগছে। আর অপশন গ্রিক্স যদি আমরা দেখি তাহলে থিটা দেখতে পাবো -18.75। এইটার মানে হলো নিফটি যদি আজকে সেম প্রাইসে ক্লোজ করে, তাহলে এর অপশনের প্রাইস যেটা 148.9 আছে সেটা 18.75 টাকা কমে যাবে। এইবার যদি আমরা অপশনটা বাই না করে সেল করি তাহলে দেখি কি হয়। তো যদি আমরা সেল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে থিটা +18.77 হয়ে গেছে। তার মানে আপনি যদি অপশনটা সেল করেন তাহলে নিফটি যদি সেম প্রাইসে ক্লোজ করে তাহলে আপনার প্রফিট হবে 18.77। এই জন্য অপশন সেলাররা এই থিটার কারণে প্রথম থেকেই অ্যাডভান্টেজে থাকে, কারণ থিটা অপশনের প্রাইসকে খেতে থাকে আর অপশনের প্রাইস যত কমবে অপশন সেলারদের তত লাভ। এই থিটার ভ্যালু কিন্তু আবার চেঞ্জ হতে থাকে, যত এক্সপায়ারি কাছে আসতে থাকে তত থিটার ভ্যালু বাড়তে থাকে, আর অপশনের প্রিমিয়ামের ওপর থিটা ডিকে বা টাইম ডিকে যেটা হয় সেটা আরো বেশি তাড়াতাড়ি হতে থাকবে। যেমন ধরুন নিফটির যদি আপনি একটা অপশন কিনলেন 100 টাকা প্রাইসে আর তার এক্সপায়ারি 4 দিন পর, তো নিফটি যদি আমরা ধরে নিই প্রতিদিন সেম প্রাইসে ক্লোজ হচ্ছে, তাহলে প্রথম দিন হতে পারে আপনার থিটা 10, সেকেন্ড দিন সেটা 20 হয়ে যাবে কারণ এক্সপায়ারি আরও কাছে চলে এসেছে, তারপর দিন হতে পারে সেটা 30 হয়ে যাবে আর লাস্ট দিন হয়ে যাবে 40। এক্সপায়ারির দিন থিটার ভ্যালু হয় সবচেয়ে বেশি আর অপশনের প্রিমিয়ামের ওপর খুব তাড়াতাড়ি থিটা ডিকে হয়। এই গ্রাফটার সাহায্যে আমরা এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো, যেখানে দেখাচ্ছে টাইম টু এক্সপায়ারি যত কমতে থাকছে সেই অনুযায়ী অপশনের প্রিমিয়াম কিভাবে কমছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপায়ারির একদম কাছে যখন আমরা চলে আসছি তখন অপশনের প্রিমিয়াম খুব র্যাপিডলি ডিক্রিজ করছে। তো এইভাবে থিটা অপশনের প্রাইসকে এফেক্ট করে। এরপর আমরা বুঝবো ভেগার ব্যাপারে। ভেগা আমাদেরকে বলে ইমপ্লাইড ভোলাটিলিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে সেটা অপশন প্রাইসে কিভাবে এফেক্ট করে। ইমপ্লাইড ভোলাটিলিটি কি সেটা আমরা অপশন চেন অ্যানালিসিসের ভিডিওটাতে দেখে নিয়েছি। ইমপ্লাইড ভোলাটিলিটি আমাদেরকে বলে যে আন্ডারলাইং অ্যাসেটের প্রাইস মুভমেন্টের সাথে সাথে তার অপশনের প্রাইস কতটা ভোলাটাইল হতে পারে, কতটা উপরে বা কতটা নিচে যেতে পারে। কিন্তু এই ইমপ্লাইড ভোলাটিলিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে অপশনের প্রাইস কিভাবে চেঞ্জ হয় সেইটা আমাদেরকে বলে ভেগা। ইমপ্লাইড ভোলাটিলিটি যদি 2 পয়েন্ট বেড়ে যায় আর আমাদের ভেগা হয় 10, তাহলে আমাদের অপশনের প্রাইস 20 টাকা বেড়ে যাবে। এইভাবে ভেগা আমাদের অপশনের প্রাইসকে এফেক্ট করে। এইটাই এবার বুঝবো রিয়েল এক্সাম্পল নিয়ে। সেম 25,250 স্ট্রাইক প্রাইসের কল অপশন যদি আমরা বাই করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভেগা হলো 10.38। এর ইমপ্লাইড ভোলাটিলিটি যদি আমরা দেখি তো আমরা অপশন চেনে গিয়ে 25,250 স্ট্রাইক প্রাইসের ইমপ্লাইড ভোলাটিলিটি আমরা দেখতে পাচ্ছি 10.98, ধরে নিলাম 11। এইটার মানে হলো ইমপ্লাইড ভোলাটিলিটি যদি 13 হয়ে যায়, 2 পয়েন্ট বেড়ে যায়, তখন আমাদের অপশনের প্রাইস যেটা আছে 148.9 সেইটা 10.38 ভেগা ইন্টু 2 অত টাকা বেড়ে যাবে। সেম যদি ইমপ্লাইড ভোলাটিলিটি 2 পয়েন্ট কমে 9 হয়ে যায়, তাহলে 10.38 ইন্টু 2 অত টাকা অপশনের প্রাইস কমে যাবে। এইভাবে ভেগা আমাদেরকে বলে যে ইমপ্লাইড ভোলাটিলিটি চেঞ্জ হওয়ার সাথে সাথে অপশনের প্রাইস কিভাবে চেঞ্জ হয়। এইবার বুঝবো লাস্ট অপশন গ্রিক রো এর ব্যাপারে। রো আমাদেরকে বলে ইন্টারেস্ট রেট চেঞ্জ হওয়ার সাথে সাথে অপশনের প্রাইস কিভাবে চেঞ্জ হয়। কল অপশনের জন্য রো হয় পজিটিভ আর পুট অপশনের জন্য হয় নেগেটিভ। মানে ইন্টারেস্ট রেট যদি গভর্নমেন্ট বাড়িয়ে দেয় তাহলে আপনার কল অপশনের প্রাইস বেড়ে যাবে, আর পুটের ক্ষেত্রে যেহেতু রো নেগেটিভ তাই পুট অপশনের প্রাইস কমে যাবে। একইভাবে যদি ইন্টারেস্ট রেট কমে যায় তাহলে কল অপশনের প্রাইস কমে যাবে আর পুট অপশনের প্রাইস বেড়ে যাবে। কিন্তু ইন্টারেস্ট রেট তো আর প্রতিদিন ওঠানামা করে না, সেই জন্য রো আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়। তো আমরা 5টা অপশন গ্রিক ডেল্টা, গামা, থিটা, ভেগা, রো এই সবগুলোর ব্যাপারে জেনে গেলাম। তারা কিভাবে অপশনের প্রাইসকে এফেক্ট করে সেটাও জেনে গেলাম। এইগুলোকে কাজে লাগিয়ে যদি আপনারা ট্রেডিং করেন তাহলে হয়তো আপনাদের স্ট্র্যাটেজি আরো ভালো বানাতে পারবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।